এই যে এখানে ডাল ধুতে ধুতে কি হলো, ডালটা পড়ে গেল, কতগুলো কতগুলো কাজ আমার বেড়ে গিয়েছে। তো কি করব, ধুয়ে বাকিটা আমি শিল পাটায় আর কি বেটে নিচ্ছি। তো এখানে শিল পাটায় আমি আদা পাটা করে নিব ডালগুলো। আর আজকে কি হবে জানেন, পাকোড়া হবে, ইয়াম্মি ইয়াম্মি পাকোড়া। আর ইয়াম্মি পাকোড়া বানাতে তো একটু খাটনিটি করতেই হবে। তো এখানে আমি আলু, গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা সব একসাথে নিয়ে কেটে তারপর ধুয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম শুকনো উপকরণ, লবণ, তারপর হচ্ছে গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হলুদ পাখি, মরিচ পাখি, ধনে পাখি, তারপর রেগুলার যা যা মশলা লাগে, একটু আদা রসুন পাখি, আমি এখানে পাখি দিয়েছি, আপনারা চাইলে বাটাও দিতে পারেন। তো এখানে সবকিছু দিয়ে একটা মানে ডো করে নিচ্ছি, একটু আঠালো জাতীয়। কিন্তু এখানে আঠালো হচ্ছিল না বলে আমি এর মধ্যে আবার দিয়ে দিয়েছি একটু পানি। তবে এর আগে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার এবং 3 টেবিল চামচ চালের গুঁড়াও অ্যাড করেছি, সেটা বলতে ভুলে গিয়েছি। আচ্ছা যাই হোক, তো একসাথে বাইন্ডিংটা করে এখন এক এক করে তেল গরম করে একটি প্যানে তারপর হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাকোড়াগুলো। আর পাকোড়ার শেপ কিন্তু একটু আঁকা বাঁকাই থাকে। তো কেমন হয়েছে আমার পাকোড়াগুলো, আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তো এক সাইড থেকে আমি ভাজা হচ্ছে, আরেক সাইড থেকে কিন্তু আমার খাওয়া হয়ে যাচ্ছে। তো যাই হোক হয়েছে আমার পাকোড়াগুলো, সবাই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর একবার হলো ট্রাই করে দেখবেন। আর এই শীতে সন্ধ্যাবেলা গরম গরম আলু পাকোড়া খেতে খুবই কিন্তু মজা আর ইয়ামিও হয়েছে। তো এখানে আমি আবার ভেজে নিচ্ছি পাকোড়াগুলো। তো এইভাবে আমি 3 থেকে 4 বার করে আমি অনেকগুলো পাকোড়া ভেজে নিচ্ছি, কিন্তু সব একসাথে আমার এই হচ্ছে গরম গরম খেজুরের গুড়ের চা, পাকোড়ার সাথে চা আর সাথে ছিল মুড়ি, জমে গিয়েছে। আজকের মতো গরম গরম চা খেতে খেতে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।